حوش این گفتگوها فرود وجود داره. শনিবার রোমে পরমাণু কর্মসূচি নিয়ে যখন আমেরিকার সাথে দ্বিতীয় দফার বৈঠক তার আগ মুহূর্তে রাশিয়া ছুটে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আমেরিকা ইসরায়েলের মুখোমুখি দাঁড়িয়ে ইরান যে একা নয় তাই যেন বার্তা পেল বিশ্ব। ভ্লাদিমির পুতিনের রাশিয়ার সঙ্গে আয়াতুল্লাহ খামেনির ইরানের সম্পর্ক যে শীর্ষে অবস্থান করছে স্পষ্ট করেই বলে দিয়েছেন আব্বাস আরাকচি। পশ্চিমাদের চমকে দিয়ে আলোচনার পরই চীনে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সব মিলিয়ে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে চীন রাশিয়া ইরান যে একজোট তাই দেখানোর চেষ্টা চলছে জোরে সোরে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে দুই দেশের বন্ধুত্বের বর্তমান অবস্থার কথা স্পষ্ট করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরান এবং রাশিয়ার মধ্যে 500 বছরের সম্পর্কের ইতিহাসে বর্তমানে দুই দেশ সহযোগিতার শীর্ষে আছে বলে ইঙ্গিত করেছেন তিনি। শুধু তাই নয়, তেহরান এবং মস্কো সম্পর্ক পারস্পরিক স্বার্থ অনুসরণে প্রতিশ্রুতিবদ্ধ এবং কৌশলগত অংশীদার। এমন গুরুত্বপূর্ণ সময়ে বিশ্বের কল্যাণের জন্য দুই দেশের স্বার্থ ভাগাভাগি অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আব্বাস আরাকচি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আরাকচির এই সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক ফলপ্রসূ হয়েছে। যেই বৈঠকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির লিখিত বার্তা পৌঁছে দেন আব্বাস আরাকচি। শুক্রবার মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে যৌথ সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তেহরান মস্কোর মধ্যে সম্পর্ক এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন সের্গেই লাভরভ। রাশিয়া জানায় পুতিন ইরান সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন, যেটি এই বছরের শেষে অনুষ্ঠিত হবে। নিষেধাজ্ঞার মধ্যেও দুই দেশ যাতে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে পারে সেটিও তুলে ধরেছেন আরাকচি। শুধু তাই নয়, সফরে ইরানের পরমাণু কর্মসূচি প্রসঙ্গেও বার্তা দেন আব্বাস আরাকচি। তার মতে যুক্তরাষ্ট্র বাস্তববাদী হলে দুই দেশের মধ্যে পরমাণু চুক্তি সম্ভব। এমনকি এই ইস্যুতে মধ্যস্থতার পাশাপাশি ইরানকে যে কোনো সাহায্য করতে নিজেদের প্রস্তুতির কথা স্পষ্ট করেছে রাশিয়া। ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গেল সপ্তাহের আলোচনায় ইরান নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কিছু সীমাবদ্ধতা মেনে নিতে প্রস্তুত বলে যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল। তবে প্রেসিডেন্ট ট্রাম্প যেন আবারও পরমাণু চুক্তি থেকে সরে না যান সেজন্য গ্যারান্টিও চেয়েছে তেহরান। আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্র ইরান পরমাণু কর্মসূচির আলোচনা নিয়ে শুধু রাশিয়ায় সফর করছেন না, আসছে সপ্তাহে চীন সফরেও যাওয়ার ঘোষণা দিয়েছেন। মার্কিন ইরান আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ মিত্রদের সাথে আলাপের অংশ হিসেবে এই সফর করবেন তিনি। চীনের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে এই বিষয়ে পরামর্শের জন্য বেইজিং সফরে যাবেন আব্বাস আরাকচি। জোহরা চৌধুরী সেতু, ৭১।